কোন কোন বান্দা আমি রবের দরবারে ক্ষমা চাও? আসো এই রাতে আমি মাওলার দরবারে তুই ফিরে আসো। জিন্দেগিতে গুনাহ তো বান্দা তুই কম করো নাই, যেই গুনার ব্যাপারে তুই বারবার পাগল বারা হয়ে যাও। তোর মাও জানে না, তোর বাবাও জানে না, তোর দাদাও জানে না, দাদিও জানে না, তোর গুনার খবর তোর আত্মীয় স্বজনেরা জানে না। আমি আল্লাহ তো সব জানি, এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে রাখলাম। তো আমি আল্লাহরে খোঁজার জন্য তুই কোথায় যাও? ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আসিয়া তুই আমি মাওলার দরবারে কান্না করো, চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে বলো, ও দয়ার মালিক, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করলাম না, আমি শুধু সব জায়গায় তোমাকে আমি খুঁজলাম। ও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, রে গোলাম, ওই রাতেই আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা, যেই যেই বান্দা আমি রবের দরবারে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ফালাইয়া ওই রাতে আমি রবের দরবারে পুরো জিন্দেগির গুনাহগুলো কি একসাথে করিয়া সামনে আনিয়া আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোকে ওই দিন ক্ষমা করতে দেরি করব না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तारो है, या इलाही मी को नद शम्सु कमर, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊंगा हवा, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बुग़्ज़ जो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। মদিনাওয়ালা নবী জানালেন, ওই সময় আল্লাহ বান্দাদেরকে আইসা ডাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা, কোন বান্দার ক্ষমা দরকার আমি রবের দরবারে চাও, তোরে আমি আল্লাহ মায়া করে ক্ষমা করে দিব। আল্লাহ এরপরে বলেন, আলামিম মুস্তারজিকিন ফারজুকহু, এই বান্দা রিজিকের অভাবে জীবনে তো গুনাহ কম করো নাই, রিজিকের অভাবে চুরি তো কম করো নাই, রিজিকের অভাবে ডাকাতেরা ডাকাতিও কম করে না। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে এসে তোমাকে ডাকে, আয় তোর কি লাগবে বল, আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা, তোর ক্ষমা লাগবে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আলামিম মুস্তারজিকিন ফারজুকহু, তোর রিজিক লাগবে আমি আল্লাহ মায়া করে তোকে রিজিক দিয়ে দিব। এরপরেও তুই কেন ডিপ্রেশনে পড়ো, এরপরেও তুই কেন হতাশায় পড়ো, এরপরেও কেন মানুষের উপর অন্যায় করো, এরপরেও কেন মানুষের উপর জুলুম করো, এরপরেও কেন অন্যের ক্ষেতের লাইল কাইটা খুসাইতে খুসাইতে, রাস্তা ছিল এত মোটা করছো চিকন, চিকন করলি কেন? চিন্তা করি, ভাবছেন একটু? এই সব কিছু করে কি জন্য? রিজিকের তাড়নায় পড়ে। আল্লাহ বলেন, যেই বান্দাগুলো মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আল্লাহ ওই সময় বান্দাদেরকে ডাকবে, এ বান্দা আলামিম মুস্তারজিকিন ফারজুকহু, এ বান্দা তোর রিজিকের বড় অভাব, টাকার জন্য বড় পাগল পারা, দুনিয়াতে চলতে পারো না, আয় হায় পাগল পারা না হইয়া আমি রবের দরবারে লাইলাতুন নিসফি মিন শাবান ওই শবে বরাতের রাতে তুই 2 ফোঁটা চোখের পানি ফালায়া দিয়া মুনাজাত ধরে ধরে রবের দরবারে বলো, ও দয়ার মালিক, আমার রিজিক নাই, তুমি
রিজিক দিয়া ভরপুর করে দাও। ও আল্লাহ তুমি ছেলে দাও নাই, ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ মেয়ে দাও নাই, মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ একটা সন্তানও দাও নাই, একটা ছেলে মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ওই সময়ে তুই রবের দরবারে চাইতে দেরি হয়ে যাবে। আল্লাহ তোর মনের বাসনা পূরণ করতে দেরি করবে না। সবে বরাতে এক নম্বরে রবের দরবারে কি চাইবো? আল্লাহর দরবারে ক্ষমা চাইবো। আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, তুমি ক্ষমা করে দাও। 2 নম্বরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ রিজিক নাই, তুমি আমারে রিজিক দিয়া দাও। আলা মিম মুবতালা ফাহুয়া ফিয়াহু ফি। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হইয়া দুনিয়ার সব মানুষের আল্লাহ জানায়া দেয়, হে আমার বান্দারা, কত বড় অসুস্থতায় তুই পড়েছো, যত বড় অসুস্থতা বান্দা তোর হোক না কেন, আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহ ডাক্তারের ডাক্তার, আমি আল্লাহ কবিরাজের চাইতেও বড় কবিরাজ, আমি আল্লাহ হাকিমের হাকিম, আমি আল্লাহ হলাম তবিবের বড় তবিব, আমি আল্লাহ হলাম ডক্টরের বড় ডক্টর। এ বান্দা তুই ডক্টরের কাছে যাইতে যাইতে ভিজিট দিতে দিতে টাকা পয়সা সব শেষ করে ফেললা, কিন্তু রোগটা বান্দা ভালো হয় না। আমি মাওলার দরবারে কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ কোন বললে সব ঠিক হয়ে যাবে। তুই ওই রাতে আলামিম মুবতালা ফাওয়া ফিয়াউ ফি, যত বড় বালা হোক না কেন, যত বড় মুসিবত বান্দা তোমার হোক না কেন, যত বড় রোগ হোক না কেন, কত যুবকেরা রোগে আক্রান্ত হইয়া মায়েরে বলতে পারে না, বাবারে বলতে পারে না, কত মুরব্বীরা এমন রোগ আছে সবাইরে বলতেও পারে না, বিভিন্ন জায়গায় ওষুধ টোকায়, বিভিন্ন জায়গায় দৌড়ায়া যায়। না রে যুবক, অন্য লাইনে দৌড়াইও না, আমার মাওলা তো আছে। তোর যত বড় বিপদ, ওই বিপদ থেকে আল্লাহ তোরে বাঁচাইয়া দিতে পারে। তোর গোপন রোগ কেউ জানে না, তোর মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, বলে আল্লাহ তো ভালো করেই জানে। আল্লাহর দরবারে যদি বলো, ও আল্লাহ আমি বিপদে পড়লাম, বড় বালা মুসিবতের মধ্যে তুমি আমারে ফালাইয়া দিলা, তুমি আমারে এই রোগ থেকে পূর্ণাঙ্গ মুক্তি করে দাও। আল্লাহ মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আল্লাহ তখনই এই বান্দা যত বড় রোগ নিয়া আল্লাহর দরবারে চাইবে, চাইতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দার রোগটাকে ভালো করতে দেরি করবে না। তবে চাওয়ার মধ্যে রাখো ইখলাস। কি রাখবে? একনিষ্ঠতা। একনিষ্ঠ দিল নিয়ে তুমি রবের দরবারে চাও, একনিষ্ঠ মন নিয়ে বান্দা তুমি রবের দরবারে চাও, একনিষ্ঠ দিল নিয়ে আল্লাহর দরবারে চাইতে পারলে আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি দিবে না? দিবে। মদিনাওয়ালা নবী এবার জানায়া দেয়, শুধু কি তাই, আলা কাদা আলা কাদা, অনুরূপ ভাবে আল্লাহ বান্দাদেরকে ডাকে, আর এক 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 করে আল্লাহ জানায়া দেয় কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফাজার, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দারে ডাকতেই থাকে।